গল্পের শুরুতে আমরা ড্যানি ডগ নামের একজনকে দেখতে পাই, যার গলায় কুকুরের মতো একটা বেল্ট বাঁধা আছে। ড্যানি একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে কুকুরের মতো রাখা হয়। ছোটবেলা থেকে ড্যানিকে মানুষ মারার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার গলা থেকে বেল্ট খুলে দেওয়া মাত্রই সে হিংস্র হয়ে ওঠে এবং একটি মেশিনের মতো মানুষকে মারতে শুরু করে দেয়। ড্যানি ততক্ষণ পর্যন্ত মানুষকে মারতে থাকে যতক্ষণ পর্যন্ত তার মালিক তাকে থামতে না বলে। বেল্ট খুলে দেওয়া মাত্রই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার মালিক ছাড়া সামনে সকলকে সে তার মারতে শুরু করে দেয়, কিন্তু মালিক যেই তার গলায় বেল্ট পরিয়ে দেয় সে আবার শান্ত হয়ে যায়। ততক্ষণ ড্যানির গলায় বেল্ট থাকে, সে কাউকে আঘাত করে না। লড়াইয়ের সময় ড্যানিও বেশ আহত হয়ে পড়ে, কিন্তু তার মালিক ভিক্টর তাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যে সে কোনো ব্যথা অনুভব করে না। আসলে ড্যানির মালিক ভিক্টর মানুষকে ধার হিসাবে টাকা দেয়। সময় মতো টাকা ফেরত না পারলে ভিক্টর ড্যানির বেল্ট খুলে দেয়। ড্যানি সেসব মানুষকে আক্রমণ করে। এরপর ভিক্টর সেই লোকের কাছে গিয়ে টাকা আদায় করে এবং হুমকি দেয়। ভিক্টর সেই লোককে বলে এরপর টাকা দিতে দেরি হলে সে ড্যানিকে আর থামাবে না। ভিক্টর ড্যানিকে আরো অনেক কয়েকজনের কাছে নিয়ে যায় যার কাছে সে টাকা পাওনা ছিল, কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করলে ভিক্টর ড্যানির বেল্ট খুলে দেয়। ড্যানি উড়াধুরা তাদেরকে মার শুরু করে দেয়। ড্যানির মার খেয়ে তারা সকলেই ভিক্টরকে তাদের টাকা ফিরিয়ে দেয়। ভিক্টরের এত কঠিন কাজ সহজ করে দেওয়া সত্ত্বেও ভিক্টর ড্যানিকে কোনো রকম সম্মান দেয় না। তাকে কুকুরের মতো একটি বদ্ধ ঘরে আটকে রাখে এবং সব সময় তাকে কুকুর ভেবে বকাবকি করে। আসলে ড্যানি ঘুমানোর মতো সেরকম ঘর ছিল না, একটা বদ্ধ ঘরে সে ঘুমাতো। একদিন লড়াই শেষে ফেরার পথে ভিক্টরের এক লোক দেখতে পায় ড্যানির মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, কিন্তু ভিক্টর সেই লোকটিকে বলে তার ক্ষতয় মলম লাগানোর পরিবর্তে একটি ব্যান্ডেজ লাগিয়ে দাও। লোকটি ড্যানিকে একটি ব্যান্ডেজ দেয় তার মাথায় বাঁধার জন্য, কিন্তু ড্যানি বুঝতে পারে না ব্যান্ডেজ কিভাবে তার মাথায় বাঁধতে হয়। সে আসলে ছোট বাচ্চার মতো অবুঝ। ছোটবেলা থেকে একটি বন্ধ ঘরে থাকতে থাকতে ড্যানি সবকিছুই ভুলে গেছে। আসলে তার কিভাবে চলাফেরা করতে হয়, বাইরের পরিবেশ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। রাতে ড্যানি ঘুমানোর সময় তার খাঁচায় একটি বই দেখতে পায়। সে বইয়ের পৃষ্ঠা খুলে এবিসিডির পর সে একটি পিয়ানো দেখতে পায়। সে পিয়ানোর দিকে চমকে যায় এবং তার অতীতের কিছু সে মনে করতে চায়, কিন্তু তার কিছুই মনে পড়ে না। হঠাৎ ভিক্টর একটি মেয়েকে নিয়ে আসে এবং সে তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চায়, কিন্তু মেয়েটি হঠাৎ নিচের দিকে তাকালে সে ড্যানিকে দেখতে পায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে দৌড়ে চলে যায়। এতে করে ভিক্টরের টাকা ও সময় দুটাই নষ্ট হয়। ভিক্টর খুব রেগে যায় এবং ড্যানিকে অনেক গালিগালাজ করতে থাকে, কিন্তু ভিক্টরের কথায় ড্যানির বিশেষ কোনো রকম প্রভাব পড়ে না। ড্যানি ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। পরের দিন ভিক্টর ড্যানিকে নিয়ে একটি ক্লাবে যায় তার পাওনা টাকা তোলার জন্য। বক্সিং ক্লাবের মালিক ভিক্টরের সামনে এক বিশাল দেহী পালোয়ানকে নিয়ে আসে। মালিক ভেবেছিল এই বিশাল দেহী পালোয়ানকে দেখে তারা সকলেই চলে যাবে, কিন্তু ড্যানির বেল্ট খুলে দেওয়া মাত্রই সে সকলকে আক্রমণ করে বসে। এটা দেখে বিশাল দেহী পালোয়ান সেখান থেকে পিছু হতে বাধ্য হয় এবং ড্যানির সাথে লড়তে রাজি ছিল না এবং বক্সিং মালিককে বলে, বস এদের সবাইকে পাওনা টাকা দিয়ে দেন, না হলে আমাদের সবাইকে এরা মেরে ফেলবে। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে একটি প্রভাবশালী লোকের কাছে পৌঁছায়, যার কাছ থেকে ভিক্টর টাকা পাওনা ছিল। এই লোকটি ছিল মূলত হীরা পাচারকারী। ভিক্টর অতি শান্তভাবে সেই লোকটির কাছে টাকা চায়, কিন্তু লোকটি ছিল অনেক বেশি চতুর ও চালাক প্রকৃতির মানুষ। এদিকে ভিক্টর কোনোর মতো নিজেকে ছাড়িয়ে নেয় এবং দ্রুত গিয়ে ড্যানির গলার বেল্ট খুলে দিয়ে চিৎকার করে বলে, এদের সবাইকে শেষ করে দাও। বেল্ট খোলার সাথে সাথেই ড্যানি ওই লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং গুন্ডাদের মতো মারতে শুরু করে দেয়। আরো অনেক গুন্ডা সেখানে চলে এলো। ড্যানি তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দেয়। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে সেখানে যায় যেখানে এই স্মাগলার গুলো বিজনেস ডিল করছিল। সেখানে গিয়ে ড্যানি লোকগুলোকে ধরে আছাড় মারতে শুরু করে দেয়। এতে লোকটি সমস্ত হাড় ভেঙে চুরমার হয়ে যায় এবং সে ভিক্টরের কাছে অনুরোধ করে বলে, তোমার যা ইচ্ছে নিয়ে যাও, শুধু ড্যানির হাত থেকে আমার প্রাণ বাঁচাও। ভিক্টর জানতো যে এই লোকটি সোনা এবং হীরা পাচার করে, তাই সে সরাসরি লোকটির ব্যাগ থেকে সব সোনা এবং হীরা তুলে নেয়। সেখানে আমরা টম নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে ইল্লিগাল ফাইটের আয়োজন করত। সে ড্যানির লড়াই করার ক্ষমতা দেখে বেশ মুগ্ধ হয়। এদিকে ভিক্টর সোনা ও হীরা পেয়ে গেল এবং ড্যানির উপর প্রচন্ড রেগেছিল, কারণ ভিতরে যখন গুন্ডারা ভিক্টরকে মারছিল তখন ড্যানি চুপচাপ দাঁড়িয়ে থেকে তা দেখছিল। তাই ভিক্টরের লোকেরা ড্যানিকে লাঠি মেরে গাড়িতে তুলে নেয় এবং নিজের আস্তানায় পৌঁছে দেয়। সেখানে গিয়ে ভিক্টর তার লোকদেরকে বলে, ওর সামনে আমাকে সবাই মারছিল, ও গাদার মতো দাঁড়িয়ে মজা দেখছিল। ভিক্টর ড্যানিকে বলে, তুই কোনোদিন শুধরাবি না, তুই জানোয়ারই থেকে যাবি। অসহায় ড্যানি চুপচাপ ভিক্টরের কথা শুনতে থাকে। এভাবে দিন কাটতে থাকে এবং ভিক্টরের শাস্তি হিসেবে কয়েকদিন ড্যানি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ক্ষুধার্ত ড্যানি খাঁচার ভিতর বন্দী হয়ে পড়ে থাকে। কিছুদিন পর ভিক্টর ড্যানিকে খাঁচা থেকে বের করে, কারণ সেদিন তাকে একজনের কাছ থেকে টাকা আদায় করতে হতো। তবে এবার ভিক্টর একটু ভয় পেয়েছিল, সে ড্যানি আবার কোনো ভুল না করে বসে। তাই ভিক্টর আগে থেকে সেই জায়গায় গিয়ে ড্যানিকে বোঝায়, আমি আগে ভিতরে যাব এবং টাকা চাইবো। যদি ওরা টাকা না দেয় তবে আমি রিমোটের বোতামে টিপবো এবং এই লাল বাতিটা জ্বলে উঠবে। বাতি জ্বলার সাথে সাথে তুই ভিতরে আসবি এবং ওদের উপর হামলা করবি। ভিক্টর বারবার এই কথাগুলো ড্যানির সামনে বলতে থাকে যাতে তার মাথায় একটু গেঁথে যায়। সে লাল বাতি জ্বলে উঠলে তাকে ভিতরে ঢুকতে হবে। এরপর ভিক্টর আর তার লোকদের নিয়ে ভিতরে চলে যায়।
এবং ডেনি এক দৃষ্টিতে বাতিটির দিকে তাকিয়ে থাকে, অপেক্ষা করতে থাকে। সময় পার হতে গেল, বাতিটি জ্বলার নাম নিচ্ছিল না। এর মধ্যে ডেনির নজর পড়ে পাশে থাকা একটি ভাঙা পিয়ানোর উপর। যেহেতু কিছুদিন আগে সে বাড়িতে পিয়ানো ছবি দেখেছিল, তাই সে সরাসরি পিয়ানোর কাছে যায় এবং সেটিকে স্পর্শ করতে শুরু করে দেয়। ঠিক সেই সময় পিছন থেকে স্যাম নামে এক ব্যক্তি আসে। স্যাম অন্ধ এবং সে একজন পিয়ানো শিক্ষক। পাশাপাশি স্যাম নষ্ট হয়ে যাওয়া পিয়ানো মেরামতের কাজ করত। স্যাম মূলত সেই নষ্ট পিয়ানোটি ঠিক করতে সেখানে এসেছিল। স্যাম ডেনিকে তার কাছে ডাকে এবং তার নাম জিজ্ঞেস করে, কিন্তু ডেনি কোনো উত্তর দেয় না। স্যাম তাকে আবারও বলে, আমি এখানে পিয়ানো ঠিক করতে এসেছি এবং এটা ঠিক করতে হলে আবার অবশ্যই আপনার সাহায্যের প্রয়োজন হবে। স্যাম ডেনিকে সবকিছু বুঝিয়ে বলে এবং সে বলে, আমি পিয়ানোর ওই দিকে যে বসবো এবং আমি তোমাকে যে বাথরুমটি চাপ দিতে বলবো তুমি সেটা চাপ দিবে। এইভাবেই ডেনি পিয়ানো বাজাতে থাকে এবং পিছন থেকে স্যাম পিয়ানো সঠিক করে দিতে থাকে। পিয়ানো বাজাতে ডেনি খুব ভালো লাগছিল এবং সেই আনন্দ তার খেয়াল ওই লালবাতির দিক থেকে সরে যায়। এরই মধ্যে স্যাম ডেনিকে বলে, আমার কানে একটা টিক টিক শব্দ আছে, তুমি কি শুনতে পাচ্ছ? এটা শুনে দ্রুত ডেনি বাতিটার দিকে তাকায় এবং দেখে যে লাল বাতিটা জ্বলছে আর নিভছে। এটা দেখে ডেনি দৌড়ে সরাসরি ভিক্টরের কাছে পৌঁছায়। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। গুন্ডারা ভিক্টরকে মেরে আধমরা করে ফেলেছে। ভিক্টর ডেনির উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে গত 8 ঘন্টা ধরে লাল বাতি জ্বালিয়ে সিগন্যাল দিচ্ছিল। এখন ডেনিকে শাস্তি দেওয়ার জন্য ভিক্টর তাকে নিজের আস্তানায় নিয়ে আসে, তাকে খাঁচায় বন্দি করে এবং ভিক্টর ভাবতে থাকে যে ডেনিকে কি এমন কঠিন শাস্তি দেওয়া যায়। এমন সময় ভিক্টরের এক লোক তাকে এসে জানায় যে তার সাথে কেউ একজন দেখা করতে চায়। ভিক্টর তখন কারোর সাথে দেখা করার মতো অবস্থায় ছিল না, তাই সে না করে দেয়। কিন্তু তার লোক যখন বলে ওই ব্যক্তি অনেক ধনী এবং তার কাজ করলে অনেক বেশি টাকা পাওয়া যাবে, তখন সে তাকে ভিতরে আসার অনুমতি দেয় এবং তাকে ভিতরে আসতে বলে। লোকটি ভিতরে আসলে দেখা যায় সে আর কেউ নয়, সে ওই টম যে কয়দিন আগে ডেনির লড়াই দেখেছিল। টম ভিক্টরকে বলে, আমি ডেনির লড়াই করা দেখেছি এবং তোমার সাথে একটি ডিল করতে চাই। টম ভিক্টরকে জানায় যে সে প্রতি মাসে একটি করে ফাইটের আয়োজন করে, তবে ভিক্টরের লোক ডেনি যদি সেখানে অংশগ্রহণ করে এবং জিতে যায় তাহলে সে অনেক টাকা পাবে। কিন্তু এই লড়াইয়ের এত টাকা দেওয়ার মূল কারণ হলো এই লড়াইটি ছিল একটি ডেথ ম্যাচ। এখানে জিততে হলে অবশ্যই বিপরীত পক্ষকে মেরে ফেলতে হবে। ভিক্টর যেহেতু ডেনির উপর অনেক আগে থেকেই রেগেছিল এবং তাকে অনেক বেশি সাজা দিতে চেয়েছিল, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন ভিক্টর সেই লড়াইয়ের জায়গায় ডেনিকে নিয়ে পৌঁছায়। টম সেখানে এসে নিজের ফাইটারকে দেখায় এবং বলে যে গত 15টি ম্যাচে সে কখনো হারেনি। সেই ফাইটার ছিল বিশাল দেহী ও ভয়ঙ্কর মানুষ। লড়াই শুরু হতে ভিক্টর যখন ডেনিকে তার গলার বেল্ট খুলে দিয়ে বলে ওকে আক্রমণ করো, তখন ডেনিকে একমাত্র দেরি না করে তার গলায় গিয়ে 2-3টা সজোরে আঘাত করে তাকে চিরতরে শুইয়ে দেয় এবং এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায় এবং টম নিজেও বিশ্বাস করতে পারে না যুদ্ধ শুরু হওয়ার আগে এইভাবে শেষ হয়ে যাবে। কথা অনুযায়ী ভিক্টর অনেকগুলো টাকা পেয়ে যায়। এই টাকাগুলো পেয়ে তার আনন্দের আর সীমা থাকে না, কারণ এই টাকাটা সারা বছরের আয়ের সমান। তখন ভিক্টর সিদ্ধান্ত নেয় যে ডেনিকে দিয়ে প্রতিদিন এখানে লড়াই করাবে এবং অনেক বেশি টাকা কামাবে। আজ ভিক্টর অনেক বেশি খুশি ছিল, তাই সে ডেনিকে বলে, বল তোর আজ কি চাই? ডেনি অনেকক্ষণ চুপ থাকে আর বলে, আমার একটা পিয়ানো চাই। এটা শুনে ভিক্টর তাকে বকে আর বলে, পিয়ানো দিয়ে তুমি কি করবে? চল আজ তোকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবো আর একটা মেয়ের সাথে পরিচয় করে দেবো, কেননা তুই কোনোদিন কোনো মেয়ের সাথে যাসনি। কিন্তু ডেনি নিজের জেদ বজায় রেখে বলে, আমার শুধু একটা পিয়ানোই চাই। তাদের কথা চলার মাঝে হঠাৎ একটি বড় গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা মারে এবং তাদের গাড়িটা উল্টে যায়। কিছু অস্ত্রধারী লোক চলে আসে এবং তাদের গাড়িতে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে সেখান থেকে চলে যায়। তারা সবাই ছিল সেই হীরা পাচারকারী চক্রের লোক যাদেরকে ডেনি কিছুদিন আগে মেরেছিল। সেখানে ডেনি ছাড়া সকলে বেশ গুরুতর হয়। ডেনি নিজেকে কোনো রকমে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় সেই পুনর্বার রুমটিতে যেখানে স্যামের সাথে তার প্রথম দেখা হয়েছিল। স্যাম তখনও সেখানে বসে পিয়ানো ঠিক করতেছিল। সে পায়ের শব্দ শুনে বুঝে যায় যে এখানে ডেনি এসেছে। ডেনি মারাত্মকভাবে জখম ছিল এবং তার শরীর থেকে প্রচুর রক্ত বের হতে থাকে, তাই সে সেখানে আসা মাত্র সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ডেনির জ্ঞান ফেরে। তখন সে একটি রুমের মধ্যে বিছানায় তাকে দেখতে পায়। এটা দেখে ডেনি খুব ভয় পেয়ে যায়, কারণ তার বিছানায় শোয়ার অভ্যাস ছিল না। ভিক্টর তাকে সবসময় খাঁচার ভেতর মেঝেতে শুয়ে রাখতো, তাই সে ভয় বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে স্যাম আসে। সে দ্রুতই বুঝতে পারে যে ডেনি ভয় পেয়ে আছে, তাই সে নিঃশব্দে ডেনির খাবার বিছানার নিচে রেখে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ডেনি ঘর থেকে বের হয় না। একদিন যখন সে ঘরের বাইরে আসে, সে স্যামকে পিয়ানো বাজাতে দেখে, কিন্তু স্যামের সঙ্গে ভিক্টোরিয়াকে ভিতরে আসতে দেখে ডেনি খুব ভয় পেয়ে যায়, আবার নিজের ঘরে চলে যায়। এরপর ভিক্টোরিয়া স্যামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ডেনির কি খাবার পছন্দ। তখন স্যাম তাকে বলে যে ডেনি মিউজিক বাজাতে খুব ভালোবাসে। এটা শুনে ভিক্টোরিয়া দ্রুত একটি পিয়ানো নিয়ে সোজা ডেনির রুমে চলে যায়। ডেনি তখন বিছানার নিচে লুকিয়ে ছিল। ভিক্টোরিয়া তাকে পিয়ানোটি দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর যখন স্যাম আর ভিক্টোরিয়া ডিনার করছিল, তখন ডেনি নিজে পিয়ানোটি নিয়ে বাইরে আসে। স্যাম ডেনিকে বলে, এসো আমাদের সাথে বসো, এবং ডেনিকে খাবার দেয়। কিন্তু ডেনি খুব অদ্ভুতভাবে খাবার খেতে শুরু করে।
যেন কোনো মানুষ নয় বরং কোনো কুকুর খাচ্ছে। এটা দেখে ভিক্টোরিয়া বুঝতে পারে যে ড্যানি খাওয়ার নিয়ম জানে না, তাই ভিক্টোরিয়া তাকে চামচ দিয়ে খেতে শেখায়। তবুও ড্যানি বাচ্চাদের মতো আচরণ করে এবং পুরো স্যুপ এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। এটা দেখে ভিক্টোরিয়া আর স্যাম হাসতে থাকে। ড্যানি বুঝতে পারছিল না যে তারা কেন হাসছে, তাই সেও তাদের সাথে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। খাওয়ার পর ড্যানি যখন ঘুমাতে যায়, স্যাম তার কাছে আসে এবং তার গলার বেল্ট খোলার চেষ্টা করে, কিন্তু স্যাম গলার দিকে হাত বাড়াতেই ড্যানি স্যামের হাত শক্ত করে ধরে। কারণ ড্যানি জানতো বেল্ট খুললে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এবং ভুল করে স্যামের ক্ষতি করতে পারে। স্যাম তাকে আরো জোর করে না এবং বলে, যখন তোমার ইচ্ছা হবে তখন নিজের গলার বেল্ট খুলে দিও। পরের দিন স্যাম ড্যানিকে বাজারে নিয়ে যায় যাতে সে মানুষের সাথে মেলামেশা শিখতে পারে। স্যাম তাকে বাজার করা শেখায়। বাজার করে বাড়ি ফেরার পর স্যাম ড্যানিকে রান্না করাও শেখায়। সন্ধ্যায় স্যাম ড্যানিকে বলে, ভিক্টোরিয়া এখন কলেজ ছুটি হয়ে গেছে, তুমি গিয়ে ওকে বাড়ি নিয়ে আসো। এরপর ড্যানি সরাসরি ভিক্টোরিয়ার কাছে যায়। পথে ভিক্টোরিয়া ড্যানিকে আইসক্রিম খাওয়ায় এবং তাকে সিনেমা হলে মুভি দেখতে নিয়ে যায়। পাশাপাশি ভিক্টোরিয়া তাকে পিয়ানো বাজাতে শেখাতে থাকে। ড্যানি নিজের নতুন জীবনে খুব খুশি ছিল এবং সে মানুষের সাথে স্বাভাবিক হতে শুরু করছিল। বাড়ি ফিরে রাতে ড্যানি আলমারিতে ভিক্টোরিয়া তার বাবা মায়ের ছবি দেখে। এটা দেখে সে জানতে পারে যে ভিক্টোরিয়া স্যামের সৎ মেয়ে। স্যাম তাকে জানায় যে ভিক্টোরিয়ার বাবা এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এবং তিনি স্যামের খুব ভালো বন্ধু ছিলেন। তাই তার চলে যাওয়ার পর ভিক্টোরিয়ার মা আর স্যাম বিয়ে করেন। সব ঠিকই চলছিল, কিন্তু 1 বছর পর তাদের একটি দুর্ঘটনা ঘটে যাতে ভিক্টোরিয়ার মা মারা যায় এবং স্যাম তার চোখের দৃষ্টি হারায়। এসব শুনে ড্যানি, স্যাম এবং ভিক্টোরিয়ার জন্য খুব খারাপ লাগে। এইভাবেই দিন কাটতে থাকে এবং ড্যানি এখন নিজেকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভাবতে শুরু করে। ড্যানি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে, কিন্তু এখন পর্যন্ত ওরা দুজন ড্যানির গলা থেকে সেই বেল খুলতে পারেনি। একদিন ভিক্টোরিয়া ড্যানির কাছে আসে আর তার সাথে কথা বলতে বলতে তার গলার পাতা বেল্টটি খুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেই মাত্র সে ওটাকে ছোঁয় ড্যানির মাথায় ভয়ঙ্কর চিন্তা আসতে শুরু করে। কারণ বেলটা খুলে গেলেই তাকে সবসময় মারার জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল। সে খুব ভয় পেয়ে যায়, কোথাও যেন ভিক্টোরিয়া আঘাত করে না ফেলে। ভিক্টোরিয়া তাকে বলে, এখন তুমি পুরোপুরি পুরনো স্মৃতিগুলো ভুলে গেছো, আর এটা শুধু শেষ জিনিস, এটা সরিয়ে দিলেই তুমি পুরোপুরি স্বাধীন হয়ে যাবে। এটা শুনে ড্যানি ভিক্টোরিয়াকে কিছু বলে না, আর ভিক্টোরিয়া তার গলা থেকে বেলটা খুলে ফেলে। বেল খুলে দেওয়ার পর ড্যানির কিছুই হয় না। এখন ড্যানি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, আর ড্যানি এখন পুরোপুরি ভিক্টোরিয়ার দাসত্ব থেকে মুক্ত হয়ে গেছে। পরের দিন শাম ড্যানিকে আবার তার সাথে বাজারে নিয়ে যায়, যেখানে ওরা দুজন শপিং করতে থাকে। কিন্তু ঠিক তখন এই বাজারে কিছু গুন্ডা ঢোকে, শপিং মলের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এটা দেখে বাজারে থাকা সবাই ভয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু ড্যানি সেখানেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ ড্যানি সবাইকে বেদম মারধর শুরু করে দেয়। সেখানে সবাই ভয়ে আতঙ্কে পালিয়ে চলে যায় সেখান থেকে। ড্যানির আক্রমণ দেখে স্যাম হতবাক হয়ে যায়। তারা দুজনে সেখান থেকে বাড়িতে চলে আসে। ড্যানি স্যামকে তার পুরনো ঘটে যাওয়া ইতিহাসগুলো বলতে থাকে, যে ভিক্টোরিয়া তাকে কিভাবে মানুষকে মারা ট্রেনিং দিয়েছিল এবং তার সাথে কিরকম ব্যবহার করেছিল অতীতে। রাতে স্যাম ড্যানিকে নিয়ে একটি কাজে যায়, যেখানে তার একটা পুরনো পিয়ানো ঠিক করতে হবে। পিয়ানো ঠিক করতে করতে স্যাম ড্যানিকে বলে, ভিক্টোরিয়ার পড়াশোনা শেষ হলেই আমরা নিউ ইয়র্কে ফিরে যাব। এটা শুনে ড্যানি খুব বিষণ্ণ হয়ে পড়ে, কারণ তার মনে হয় তারা একে একা ফেলে চলে যাবে। কিন্তু তখন স্যাম ড্যানিকে বলে, আমি চাই তুমি আমাদের সাথে চলো, কারণ এখন তুমি আমাদের পরিবারের অংশ, আর তোমাকে ছাড়া আমাদের পরিবার অসম্পূর্ণ। এটা শুনে ড্যানি খুব খুশি হয়ে যায় আর স্যামকে জড়িয়ে ধরে হ্যাঁ বলে। কাজ শেষ করার পর স্যাম ড্যানিকে টাকা দেয় আর বলে, পিয়ানো ঠিক করতে তুমি আমাকে সাহায্য করেছো, তাই এই টাকার অর্ধেক তোমার। যাও, এই টাকা দিয়ে বাজার থেকে নিজের জন্য কিছু কিনে নাও। এরপর ড্যানি সোজা শপিং মলে চলে আসে।